ক্লাস লাস্ট, কেমন লাগছে? আহা, নিজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে বলে বারবার মনে করিয়ে দিচ্ছে। আরে মৌসুমি আসেনি কেন বলতো? আজকে আসা উচিত ছিল বল। আচ্ছা দীপা, তোমাকে তো আমি তুই বলি, আজ থেকে ভাবছি তুমি বলে ডাকবো। হঠাৎ আজ থেকে? কি ব্যাপার? ব্যাপার আছে, ব্যাপার আছে। বুঝতেই পারছি। আরে দীপা, চুল কাটলে কবে? দেখ দীপা, ড্রেস চেঞ্জ করে এসেছি, কি ভালো লাগছে না? বাবা, পাশ করে গেছি, বেঁচে গেছি। উফ, পড়াশোনাটা শুনো দামি আর নেই। এমএ আমি কিছুতেই পড়ছি না। আহা, ন্যাকামো করিস না। অ্যাডমিশনের লাইন যখন হবে, লাইনের প্রথমেই দেখবো বৈশাখী গো। আমি ভেবেছিলাম রেজাল্ট বেরোবে, আমার কলেজে আসা বন্ধ, কিন্তু দেখ পাশ করে গেলাম, আবার সেই আসতে হবে। ব্যাস ব্যাস, এবার তোর পরীক্ষার কথা বন্ধ কর তো, বন্ধ কর। আচ্ছা, কিন্তু প্রফেসর সেন বলেছিলেন দীপা ফার্স্ট ক্লাস পাবে না, কিন্তু মেয়েটার ক্যালি আছে, ফার্স্ট ক্লাস পেয়ে গেল। শি ইজ গট ইট। আমি বিশ্বাস করতে পারছি না, ভীষণ ভালো, দারুণ, সত্যি আজকের সবচেয়ে বড় সারপ্রাইজ। তোমাদের কি আর কোনো গান নেই শোনানো মতো? এই মাসিমা, গানটা থামিয়ে দিলেন কেন রে? কি ব্যাপার? দীপা, তোমাদের খাবার দেওয়া হয়েছে, নিজেরা নিয়ে নাও। তোদের আরেকটু দেবো? দাদা বাড়ি নেই বাবা? এই সময় তোমার দাদা বাড়িতে থাকে? তবে ভেতরে দেখতে পারো। বাবা, দীপা ফার্স্ট ক্লাস পেয়েছে। আচ্ছা, তো এরপর কি করবে? বিদেশ চলে যাও, আমেরিকায় যাও। ভালো ভালো ছেলেমেয়েরা এ দেশে কোনো সুযোগ পাচ্ছে? আর দেখছো তো, সুযোগ পেলেই বা উপযুক্ত কাজ কোথায়? ঝাঁকে ঝাঁকে ডাক্তার, ইঞ্জিনিয়ার সব ও দেশে চলে যাচ্ছে, বাড়িঘর ফেলে, মা বাপ ফেলে। আর যাবেই বা না কেন? এ দেশের স্কোপ কোথায় প্রগ্রেসের? তাছাড়া এই যে ফার্স্ট ক্লাস পেলে কি করবে তুমি? স্কোপ দিতে হবে, তবেই তো এদেশে। আমরা ওখানে যাই বাবা। আয় দীপা, যা। তুই যে কি না, মেসোমশাই কথা বলছেন আর তুই মাঝপথে টেনে নিয়ে এলি। মাঝপথে কি রে? এখন 1 ঘন্টা ধরে লেকচার চল, রেহাই আছে নাকি? উঠতে বসতে শুতে খেতে তোর ভালো রেজাল্ট বাবার মাথায় চেপে থাকবে, আর আমার উপর চলবে জ্ঞানের বর্ষণ। সবাই কি ফার্স্ট ক্লাস পায় নাকি? তাহলে তো কথাই ছিল না। থাম থাম, তুইও তো জ্ঞান দিচ্ছিস দেখছি। রঞ্জিত, রঞ্জিত, বেড়া বাইরে গিয়ে ডাকছি, দেখ। আসুন। কে? মাস্টারবাবু এসছে। পড়ার ঘরে বসতে বল, আর ছেলেদের ডেকে দে। কে রে? দেবপ্রিয় হালদার। সে কে? তুই চিনিস না? দাদার বন্ধু, দাদার সঙ্গে পড়তো। তুই তো দেখেছিস কতবার, ফাংশনেও তো ছিল। লক্ষ্যই করিনি। হিস্ট্রিতে 2nd ক্লাস অনার্স পেয়েছিল। বারাসাতে একটা হাই সেকেন্ডারি স্কুলে চাকরি করে, আমার ছোট ভাই দুটোকে পড়ায়। এই বোকা বোকা লোকটা তোর দাদার বন্ধু? বোকা বোকা নয়, রীতিমতো ভালো ছেলে, দাদাকে খুব ভালোবাসে। দাদা ওকে দিয়ে থিসিসের নোট কপি করায়। ওকে না চামচা বানিয়েছে, সঙ্গে সঙ্গে ঘোরে। বুঝলি, দাদার মতো ছেলেও ওকে খুব ভালো বলে। আগে কখনো দেখিসনি আমাদের বাড়িতে? তুই তো বলিসনি। বলিনি বুঝি? তা হবে, বলার মতো কিছু নেই তাই। অত শত জানি না, তবে লোকটা কথা বলে না, আর গোয়ারও খানিকটা। অবশ্য দাদা তাই বলে। আচ্ছা, কথা বলে না তো তোদের বাড়িতে চলে কি করে? যা বলেছিস, বোধহয় ভাই দুটো বলে ও শোনে। দাদা বলে বুলডগ টেনাসিটি বলতে যা বোঝায়, ওর তা আছে। রঞ্জিত ওর অ্যাডভাইজার তাহলে? অন্তত একজনকে ভালো বলে। তুইও তো প্রশংসা পঞ্চমুখ। তা যা ইচ্ছে ভাব তুই, কিন্তু মিছিমিছি খাচ্ছে বেচারি। আমার ভাই দুটো সাক্ষাৎ মাংকি ব্রেন, একেবারে বাঁদর। ফার্স্ট ক্লাস না পেলেও আমার যেটুকু হয়েছে, ওদের তাও হবে না। তোমাকে কতবার বলেছি পড়ার সময় ট্রানজিস্টার বন্ধ রাখতে। ট্রানজিস্টার না চাইলে কমেন্ট্রি শুনবো কেমন করে? পড়া এবং খেলা দুটো একসঙ্গে হয় না। ট্রানজিস্টার না শুনলে আমার ম্যাথসই হয় না।
পাবলো নেরুদার যে কবিতাটা সম্বন্ধে বলছিলি, কবিতাটা খুবই ভালো, বাট ভেরি ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, প্রবলেম মুশকিল। দীপা, দীপা কে রে? দীপান্বিতা চ্যাটার্জি, কলেজের সেরা ছাত্রী, নাচে গানে পড়াশোনায় একেবারে টপ। এসো আলাপরিদি, দীপান্বিতা চ্যাটার্জি, এর কোয়ালিফিকেশন গুলো আগেই বলেছি তোকে। দেবপ্রিয় হালদার আমার বন্ধু, ক্লাস ফ্রেন্ড, কলেজে একসঙ্গে পড়তাম। বুঝতেই পারছো কলেজের মা এখনো কাটাতে পারে। তোমরা এখানে কি করছো? আড্ডা না, মানে থিসিস নোটস, ও আমার থিসিসের নোটস গুলো লিখে দিচ্ছে। খুব ভালো ছেলে। আমি ক্লাসে যাচ্ছি। চলো না ক্যান্টিনে গিয়ে আড্ডা মারা যাবে। ক্লাস আছে, নমস্কার। চল। তোমাদের কাছে দাবি আমার কিছুই রইল না। তোমার বাড়ি, তোমার টাকা, তোমার অন্য যা কিছু আছে, তোমার উত্তরাধিকারী হিসেবে আমি পেতে পারি, এসবের উপর থেকে আমি আমার দাবি অধিকার তুলে নিচ্ছি। অন্যায় করেছি ভেবে নয়, তোমরা এভাবেই আমাকে শাস্তি দিতে চাইবে, তাই সব কিছুর ওপর থেকে আমার দাবি গুটিয়ে নিচ্ছি। টাকাটা আজ আমার খুব দরকার। আমি সকাল একবার এসেছিলাম, কিন্তু আপনি, রঞ্জিত কেউ ছিলেন না। আসবার কোনো প্রয়োজন ছিল না। আমার ছেলেদের পড়াবার কাজ তুমি ছেড়ে দিয়েছো, টাকাও পাই পয়সা আমি মিটিয়ে দিয়েছি, তুমি নিয়েও গেছো। আগে না, ওটা আমি পরে নেব বলে নিইনি। রঞ্জিত তোমাকে নিশ্চয়ই দিয়েছে, তোমাকে দেবে বলে তার হাতে টাকা আমি দিয়েছি, আমার স্পষ্ট মনে আছে। রঞ্জিত এসে আমাকে বললে বাবা দেবপ্রিয় টাকাটা দরকার, দিয়ে দাও। রঞ্জিত তোমাকে দেয়নি এ হতে পারে না। আগে আমি টাকাটা নিইনি। সর্বনাশ, বলে কি এক্ষুনি টাইগা লাফিয়ে পড়বে। টাকা তো তুমি নিয়েইছো, তার উপর আবার মিছে কথা বলছো। তুমি না লেখাপড়া জানা, ইউনিভার্সিটি বেরোনো ছেলে, এই তোমার শিক্ষা? আমি নিইনি। নিয়েছো নিয়েছো নিয়েছো, টাকা তো নিয়েছো, তাও ফাঁকি দিয়ে। ফাঁকি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, ফাঁকি দিয়ে। তোমার ছাত্র ইন্দ্রজিৎ, বিশ্বজিৎ, তারা রেজাল্ট অত্যন্ত খারাপ করেছে, জঘন্য। তার উপর প্রমোশন পেয়েছে অত্যন্ত সাধারণ ভাবে। এ তো কথা ছিল না। তোমার সঙ্গে কথা ছিল তুমি ওদের এমন ভাবে পড়াবে, শেখাবে যাতে ওরা রেজাল্ট ভালো করে। এটা ফাঁকি হলো না তো কি হলো? তার উপর একবার টাকা নিয়ে আবার নিতে এসছো। অডাসিটি! তুমি না রঞ্জিতের বন্ধু, তা না হলে আমি তোমাকে ছি, বাবা যেন কি, আরে দূর দূর, ছি 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 ছি, কি লজ্জার কথা। আমি চলি সুমি।